নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। মাসির বাড়ি মাহেশে পুলিশি ব্যবস্থার মধ্যে সুষ্ঠুভাবে পালিত হলো উল্টো রথ। ধাপি করা নিয়ে বচসা, শাবলের ঘায়ে জখম বিজেপি কর্মী। এখন আসছি বিস্তারিত খবরে। মাসির বাড়ি 8 দিন কাটিয়ে নবম দিনে উল্টো রথে চেপে শ্রীধামের উদ্দেশ্যে রওনা জগন্নাথ দেবের। শ্রীরামপুরের মাহেশে জগন্নাথের পুনর্যাত্রা উপলক্ষে মাসির বাড়ির মন্দিরে সকাল থেকেই মহাসমারোহে আয়োজিত হয়ে গেল পুজো পাঠ। পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়েই পালিত হলো উল্টো রথ। মাসির বাড়ি 8 দিন কাটিয়ে আজ নবম দিনে উল্টো রথে শ্রীধামে ফিরলেন জগন্নাথ দেব। মাহেশে জগন্নাথের আজ পূর্ণ যাত্রা ছিল। মাসির বাড়ির মন্দিরে সকাল থেকেই শুরু হয় পুজো পাঠ। আজই জগন্নাথ ভক্তদের দর্শন দেন। উল্টো রথে জগন্নাথ দর্শনের মাহাত্ম্য হলো দক্ষিণ দিকে টান, আর জগন্নাথ দেব দক্ষিণা কালী রূপে রথের উপর বিরাজ করেন। পুরাণ মতে রথে যদি বামন রূপ দর্শন করা যায় তাহলে পুনর্জন্ম হয় না। আজ জগন্নাথকে স্পর্শ করলে মোক্ষ লাভ হয়, তাই সকাল থেকেই ভক্তদের ঢল নামে বলে জানান মন্দিরের সেবায়িত তমাল কৃষ্ণ অধিকারী। শুভ উল্টো রথ উৎসব 629 বছরে পদার্পণ করলো। এই যে ঠাকুর দেখছেন, আমাদের এই ঠাকুর বিগ্রহ চেঞ্জ হয় না। পুরীতে 12 বছর অন্তর আষাঢ় মাস মলমাস হলে একটা মাসে দুটো প্রতিপদ পড়লে ওনাকে সমাধিস্থ করা হয়, কিন্তু আমাদের সেই স্বপ্নাদৃষ্ট দারুমূর্তি একভাবে রয়েছে। আজকে আমরা বলি উগ্রতরা 16 পানি মা সুভদ্রা ভুবনেশ্বরী জগন্নাথ ফলদ্রত সাক্ষাৎ দক্ষিণা কালী। উনি উল্টো রথের দিন সাক্ষাৎ দক্ষিণা কালী রূপে উনি রথের ওপর বিরাজ করেন। উগ্র তারা হলেন বলভদ্রদেব আর মা সুভদ্রা হলেন ভুবনেশ্বরী। আজকের দিনে ওনাকে জড়িয়ে ধরা যায়, নিজের হাতে মালা পরানো যায়, সেই জন্য লাখ লাখ ভিড়ের সমাগম, আজকে ভক্তের সমাগম। আর এই যে বেদি দেখছেন, এটা হচ্ছে জন্মবেদী আর ওটা হচ্ছে রত্নবেদী। রত্নবেদীতে 10,000 বার যদি আপনি দর্শন করেন, আর জন্মবেদীতে একবারও দর্শন করলে সেটা 10,000 বারের ফল লাভ করা যায়। সেই জন্য উল্টো রথের মাহাত্ম্য বেশি, সেই জন্য বিশাল ভক্তের সমাগম, আজকে লাখ লাখ লোকের সমাগম আজকে এই উল্টো রথের দিনে। তাই সবাই আসুন, জগন্নাথ দেবের কৃপা গ্রহণ করুন। আজকে ঠিক আমাদের 2:30-এর সময় দামোদর, ঠিক ঠাকুর উঠবে, প্রথম নারায়ণ, তারপর মা সুভদ্রা, তারপর বলভদ্রদেব, তারপর জগন্নাথ দেব, তারপর উনি রথের ওপর বিরাজ করবেন। ওখানে আপনাদের রাজবেশ, সোনার বেশ হবে, তারপর গড়গড় করে উনি মাসির বাড়ির উদ্দেশ্যে থেকে আবার জগন্নাথ দেব নিজ গিয়ে প্রবেশ করবেন। বিকেলে সুভদ্রা, বলরাম, জগন্নাথ দেব পরপর রথে ওঠেন, তারপর নিজ গৃহের উদ্দেশ্যে রওনা দেন। এই উল্টো রথ যাত্রাকে ঘিরে পুলিশি ব্যবস্থা ছিল যথেষ্ট আঁটোসাঁটো। মন্দির গেটে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হয়। মাহেশে উপস্থিত হন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত জাভালগি সহ কমিশনারেটের উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা। দিনভর পুলিশের নজরদারিতে সুষ্ঠুভাবেই সম্পন্ন হয় মাহেশের 629 বছরের উল্টো রথ যাত্রা। আজকে উল্টো রথ আছে এবং রাত্রিবেলা মহরমের প্রসেশন গুলো বেরোবে। উল্টো রথের শুধু এখানে না, মাহেশ শ্রীরামপুরে না, রামপুর থেকে আরম্ভ করে আমাদের বড় রথ হয় চন্দননগর এবং ত্রিপুরায়। সব জায়গাতে পর্যাপ্ত পুলিশ দেওয়া হয়েছে, মোতায়েন করা হয়েছে। প্রথম টানটা সকালে শেষ হয়ে গেছে, বিকেল থেকে যখন রথটা প্রারম্ভ হবে, উল্টো রথ প্রারম্ভ হবে, আমরা সমস্ত দিক থেকে নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছি। উল্টো রথ শেষ হওয়ার 2-3 ঘন্টা পরে কিন্তু মহরমের প্রসেশন শুরু হবে। কোথাও কোনো অসুবিধা হবে না। বাড়তি ফোর্সের ব্যবস্থা করা হয়েছে, ড্রোন সার্ভেলেন্স থাকছে, যারা দর্শনার্থীরা যারা আসছেন ওদের কোনো অসুবিধা না হয় সেই জন্য ট্রাফিকের এবং অ্যান্টি ক্রাইমের ব্যবস্থা করা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চকবাজার ওয়েলফেয়ার সোসাইটির রথযাত্রা এবছর 35 বছরে পদার্পণ করলো। সোজা রথের দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথে চেপে পাংখাটুলির নিজের বাড়ি থেকে রওনা হয়েছিলেন চকবাজারে মাসির বাড়ির উদ্দেশ্যে। আজ পুনরায় রথযাত্রার নবম দিনে উল্টো রথে চেপে তারা ফিরলেন তাদের নিজের বাড়ি অর্থাৎ পাংখাটুলিতে।
চকবাজার ওয়েলফেয়ার সোসাইটির 35 বছর রথ, প্রচুর ভক্তবৃন্দ বেরিয়েছে। আমরা সকলকে নিয়ে মহাপ্রভুকে মাসির বাড়ি থেকে নিজের স্থানে নিয়ে যাচ্ছি। প্রচুর মানুষ ভক্তবৃন্দ এই রথ টানছে। আপনাদের দূরদর্শনের মাধ্যমে আমরা প্রত্যেকটা ভক্তবৃন্দকে চকবাজার ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং মহাপ্রভুর আশীর্বাদ এই কামনা করি। সকলেই যে যেখানে থাকুক, মহাপ্রভু সকলকে ভালো করুক। গুপ্তিপাড়ার রথ এবছর 285 বছরে পদার্পণ করলো। সোজা রথের দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। আজ উল্টো রথে চেপে তাদের নিজ বাড়িতে ফেরার দৃশ্য চোখে পড়ল। এই দৃশ্য দেখার জন্য ভক্ত সমাগমের ভিড় উপচে পড়তে দেখা যায়। সিঙ্গুর বিধানসভার অন্তর্গত হাকিমপুর গোমতিয়া গ্রামের সাত্তারা পরিবারের উদ্যোগে আয়োজিত হয়ে গেল প্রথম বছরের রথযাত্রা অনুষ্ঠান। হুগলি জেলার সিঙ্গুর বিধানসভার অন্তর্গত বাগডাঙ্গা ছিনামোড় পঞ্চায়েতের হাকিমপুর গোমতিয়া এলাকায় এবারে নতুন করে রথ ও রথযাত্রার আয়োজন করা হয়েছে। সিঙ্গুর হাকিমপুর গোমতিয়া গ্রামের সাত্তার বাড়ির মালিক পিন্টু সাত্তার ও তার পরিবারের সদস্যদের উদ্যোগেই এই আয়োজন। এলাকার বাসিন্দারা ও সাত্তার বাড়ির সদস্য অর্পিতা সাত্তার এবং এলাকার প্রবীণ বাসিন্দা শঙ্করী ব্যানার্জি ও গোবিন্দ ব্যানার্জিরা একজোট হয়ে এই রথের আয়োজন করেন। সোজা রথের পাশাপাশি উল্টো রথেও বহু ভক্ত সমাগম ঘটে। এই রথকে কেন্দ্র করে এলাকা বাসিন্দারা উৎসবের আনন্দে মাতেন। কোনো উদ্দেশ্য নিয়ে প্রথমে করিনি, একজন দাদা উনি রথ করেছেন, এবার হঠাৎ এসে বলেন আপনার বাড়িটা মাসির বাড়ি করা যাবে। এবার যেহেতু প্রভু নিজে আসবেন বলেছেন, তো আমরা কখনো না করতে পারিনি, তাই বললাম হ্যাঁ নিশ্চয়ই হবে। এটাই উদ্দেশ্য যে প্রভু সেবা করতে পারবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পঞ্চম দিনে পড়ল হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারীদের কর্মবিরতি। একটাও আবর্জনা তোলার গাড়ি বেরোলো না পৌরসভা থেকে। গাড়ি বেরোচ্ছে না, ব্যাপারটা হচ্ছে আমাদের এই আন্দোলনে সব স্তরের লোক, শ্রমিকরাই যুক্ত। এবার গাড়ির যে ড্রাইভার তারাও তো আমাদের এই আন্দোলনে যুক্ত। অতএব তারাও পরিষ্কার কথা, পয়সা বাড়া, শ্রমিকের স্বার্থ দেখে। শ্রমিক কোনো সময় ওই শুধু পেটুয়া ওই কর্তৃপক্ষের স্বার্থ দেখে না, তারা তাদের নিজেদের স্বার্থ দেখে। তারা যখন দেখছে যে এই পয়সা বাড়ানো নিয়ে কথা এবং 65 বছর নিয়ে কথা, তখন তার জন্যই তারাও এই আমাদের আন্দোলনকে সমর্থন করেছে এবং সাপোর্ট করেছে। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এবং আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603 এই নাম্বারে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকছে ধাপি করা নিয়ে বচসা, শাবলের ঘায়ে জখম বিজেপি কর্মী। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends,
family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে চুঁচুড়ায় বিবেকানন্দ পল্লী কারবাদা মোড় জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর ৩টে থেকে বিকেল ৫টা ও রবিবার দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910012003 এবং 9432427558। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। পৌরসভার জায়গাতে বেআইনিভাবে বসার ধাপি তৈরি করার প্রতিবাদ করায় প্রতিবাদী বিজেপি কর্মীকে শাবল দিয়ে মারধরের অভিযোগ এক ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনাটি চুঁচুড়ার তোলাফটক মোড় এলাকার। চুঁচুড়ার তোলাফটক মোড়ের রাস্তার ধারে পৌরসভার জায়গায় চায়ের দোকান রয়েছে রাজা রাজবংশী, আর সেখানেই রয়েছে শান্তনু পালেরও একটি কাঠের দোকান। তবে শান্তনু পালের দোকানটি বৈধ জায়গায়। শান্তনু পালের স্ত্রীর অভিযোগ, রাজা রাজবংশী তার দোকানের সামনে পুরসভার জায়গায় বসার জন্য ধাপি তৈরি করেছেন, যা করতে বাধা দিয়েছিল আমার স্বামী। এই আক্রোশেই আমার স্বামীকে মারধর করেছে তারা। তারপর কি বলবো, একটু চা খাই বাসুদার চায়ের দোকানে। চা খেতে গিয়ে চাটা খাওয়ার পর আমি দোকানটা খুলতে গেছি। আমার কাছে দুজনে এসে বলে, তুই কে ফটো তুলতে বলার? আমি কিছু বলিনি, আমাকে পয়সা দিয়েছে, আমি পোলটা ঢুকিয়ে দিয়েছি। ও শোনেনি। রাজার বউ দুজন মিলে দিয়ে আমাকে মারে, খুব মারে, দিয়ে রড দিয়ে মেরে হাত খুলে দিয়েছে। ওর বউ দুজন মিলে। ও না, তিনি জানান আজ সকালে শান্তনু যখন দোকান খুলতে যান তখন তাকে একা পেয়ে রাজা রাজবংশী ও তার স্ত্রী সহ আরও কয়েকজন তাকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। তাকে শাবল দিয়ে মারা হয় বলে অভিযোগ। তিনি আরো জানান তার স্বামী বিজেপি করে, তাই তাদের আক্রোশ। কারণ রাজা রাজবংশী তৃণমূল করে। ওটা যে চায়ের দোকানটা আছে, ওই চায়ের দোকানের রাস্তার ওপরেই একটা ধাপি সেলাম,
মানে কি ঢেলেছিল। কে ঢেলেছিল? ওই যে রাজা। আচ্ছা, রাজা রাজবংশী। আমার হাজব্যান্ড এখন বলেছিল যে ওটা রাস্তাটা পড়ে গেছে, গাড়ি জাম হয়ে যায়, ওটা করো না। যাই হোক, ওনার তো কথা শোনেনি, না শোনার ফলে একদিন মানে কি ওরকম করে চড়াও হয়েছিল, রাত্রি 11টার সময়। এর আগে? হ্যাঁ। আচ্ছা। তারপর কালকে রাত্রিরে জানি না কি হয়েছে, তারপর আজকে ওরা অনেক সময় মিলে শাবল দিয়ে মারধর করার ফলে উনি এখন হসপিটালে ভর্তি করা হয়েছে। শাবল দিয়ে কে মেরেছে? রাজা রাজবংশী আর ওনার ওনার স্ত্রী। হ্যাঁ, তারপর আরও কিছু ছেলে দিয়ে আবার মারতে যাচ্ছিল, কিন্তু পাশে যে একজন বাড়ি গেছে ওনার বাড়িতে চলে গেছিল, যার জন্য আর মারতে পারিনি। আচ্ছা, কি মনে হচ্ছে কি ওই ওই ধাপি করছিল বলে, প্রতিবাদ করেছিল বলে মারধর? হ্যাঁ, আর উনি তৃণমূল করেন। মানে এই আর একটা কি রাগ নাকি? হ্যাঁ, ওনাদের এইটাই রাগ যে বিজেপি করে। এরপরেই শান্তনুর স্ত্রী ফোন করে বিষয়টি বিজেপি নেতৃত্বকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিজেপির চুচুড়া মণ্ডলের 1-এর সভাপতি দেবমাল্য নিয়োগী সহ বিজেপির অন্যান্য কর্মীরা। সেখান থেকেই শান্তনুকে উদ্ধার করে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তী আজকে সকালে উনি আবার সেই ওখানে চা খেতে যান, তোলা ফটোর মোড়ে যেমনভাবে উনি যান, পাশের দোকানটা খুলতে যাচ্ছিল। সেই সময় রাজা রাজবংশী তারা কিছু লোকজন, তারা তৃণমূলই করে, হুট করে এসে শাবল দিয়ে তাকে মারে, হাতের মধ্যে শাবল দিয়ে মেরেছে এবং ছেলে ফেলে দেয়। উনি এবং ওনার ওয়াইফ দুজনে মিলেই আমাদের শান্তনু পাল বিজেপি করে তাকে মারা হয়েছে। এই হচ্ছে ঘটনা। এই স্বরূপ আমরা আজকে হসপিটালেও এসেছি, এবার এফআইআর করতে হয়েছে। এটা স্পষ্ট তো বোঝা যাচ্ছে সামান্য প্রতিবাদ করার জন্য, যা বাংলার যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, প্রতিবাদ করার জন্য একজন সাধারণ বুথ সভাপতি তাকে শাবল দিয়ে মারা হয়, বিজেপি করে বলেই তার আক্রোশ সব থেকে বেশি, এটাই বোঝা যাচ্ছে। সেখানেই তার চিকিৎসা চলছে। এ বিষয়ে রাজা রাজবংশীর কোনো প্রতিক্রিয়া মেলেনি। তার দোকান বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। অন্যদিকে ঘটনার সঙ্গে তৃণমূল কোনোভাবেই জড়িত নয় বলে দাবি চুচুড়া তৃণমূল নেতৃত্বের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে হুগলি জেলা সমবায় ইউনিয়ন এবং অ্যাসোসিয়েশন অফ হুগলি ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ইঞ্জিনিয়ার্সের যৌথ উদ্যোগে আয়োজিত হয়ে গেল এক আলোচনা সভা। আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে হুগলি জেলা সমবায় ইউনিয়ন ও অ্যাসোসিয়েশন অফ হুগলি ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ইঞ্জিনিয়ার্সের যৌথ উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সমবায়ের পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেআরসিএস হুগলি রেঞ্জ অভিজিৎ সরকার ও কৃষি ও সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ মদন মোহন কোলে। এছাড়াও উপস্থিত ছিলেন শেকর হুগলি ইউনিটের জেলা সভাপতি বিশ্বজিৎ সান্যাল, জেলা সম্পাদক রুদ্রেন্দ্র প্রসাদ পাকরাশি সহ সমবায় ব্যক্তিত্বরা। হুগলি জেলা বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে এদিন উপস্থিত অতিথিদের হাতে বৃক্ষরোপণ করার জন্য গাছ তুলে দেওয়া হয়। সমবায়ের মাধ্যমে সারা পৃথিবীর আর্থসামাজিক কাঠামো পরিবর্তন করা সম্ভব। হুগলি জেলাতেও সমবায়ের মাধ্যমে আর্থসামাজিক কাঠামোর পরিবর্তনের ডাক দেওয়া হয় এদিন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডেল 2 নম্বর নেতাজি পার্কের বিদ্যাসাগর সংঘের পরিচালনায় মহাসমারোহে পালিত হয়ে গেল 11তম বর্ষের দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠান। বেগুনতলা জাগরণী সংঘের 24 বছরের দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল মহাসমারোহে। চুচুড়ার বেগুনতলা জাগরণী সংঘ দুর্গোৎসব কমিটির পুজো এবার 24তম বর্ষে পদার্পণ করতে চলেছে। শনিবার উল্টো রথের দিন এই পুজোরই খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। খুঁটি পুজো উপলক্ষে বহু বিশিষ্ট জনেরা এখানে উপস্থিত হন। সকাল থেকেই পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে চলে খুঁটি পুজো। এবারে এখানকার থিম মুক্তি। শিল্পী আশিস দাস থিমের কাজ শুরু হয়ে যায়। আজকে আমার বিশাল একটা সৌভাগ্যের দিন, আমার এবং আমার সহধর্মিণী মল্লিকা জাগরণী সংঘের মহাপূজার সূচনা পর্বে আমরা আজকে হাজির হতে পেরেছি চুচুড়াতে। এই যে মহাপূজার সূচনা আমার কাছে একটি নতুন যুগের সূচনার মতো, এবং জাগরণী সংঘের যে প্রাঙ্গণ, এই প্রাঙ্গণে মা প্রতি বছর 24 বছর ধরে পদার্পণ করছেন এই প্রাঙ্গণেতে। আমার মনে হয় যে এই প্রাঙ্গণ একটি মহাতীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। জাগরণী সংঘের পূজা মা গ্রহণ করছেন, তাই জন্যেই তিনি আসছেন প্রতি বছর, এবং আমার এই ভাইরা এত সুন্দর করে প্রাণ ঢেলে পুজো করেন, তাই তো মা আসছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 84%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্তভাবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার।
মাসির বাড়ি মাহেশে পুলিশি ব্যবস্থার মধ্যে সুষ্ঠুভাবে পালিত হলো উল্টো রথ। ধাপি করা নিয়ে বচসা, শাবলের ঘায়ে জখম বিজেপি কর্মী। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন ঠিক রাত ৮টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।